কাফেলার মধ্যে আমার সরকারে গৌসে পাক আব্দুল কাদের জিলানী জালওয়ায়ে গৌসে পাকের জালওয়া প্রকাশ করছে, নুরানি জালওয়া ঝলমল করছে। উনি তাকিয়ে আছে, হুজুর গৌসে পাকের হাত বাড়িয়ে দিয়ে বলে, এই হাত নিয়ে এখন তোমার এত সন্দেহ? আমার এই হাতের উপরে তোমার সন্দেহ? কিন্তু আমার দরবারে ছিলেন একজন আশেক দাবি করো। চিৎকার দিয়ে তিনি বুঝতে পারলেন যে আমি তো আসলে স্বামী গৌসে পাকের স্বামী বিস্তারিত। ওই রাত্রেই তিনি দৌড়ে সরকারে আল্লাহ হুজুরকে বাড়ে গিয়ে দরজা বন্ধ। আল্লাহ হুজুর তাহাজ্জুদের আগে ইসলাম করছিল, তাহাজ্জুদ নামাজ শেষ করে ফজর নামাজে ফজর নামাজ আজান হচ্ছে, মসজিদে যাবে, এই মসজিদের সামনে ঘটনা করছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে ক্ষমা তো তোমাকে আগেই করে দিয়েছি, শুধু তোমাকে গাউসে পাক কবুল করে নিয়েছি, এই জন্য তোমার দিদার হয়ে গেছে। যাই হোক, যাই হোক, হুজুর মুফতি আজম হিন্দ আলাইহির রহমা আমাদের জন্য অনেক বড় সাহেবে কেরামত। এই যে আমরা চাঁদ দেখার কমিটি দেখি, এই চাঁদ দেখার কমিটি হুজুর মুফতি আজমের দস্তখতে চাঁদ দেখার কমিটি হয়েছে ব্রিটিশ পিরিয়ডে। পাকিস্তান আমলে পাকিস্তানের যে আইয়ুব খান তিনি এলান করেছিলেন যে চাঁদ দেখার জন্য যে কমিটি, যদি চাঁদ দেখা না যায় তাহলে 29 তারিখ তারা আকাশে প্লেন দিয়ে উপরে উঠে তারা পরীক্ষা করবে যদি 29 তারিখে আকাশে প্লেন দিয়ে যদি চাঁদ দেখা যায় তাহলে 29 তারিখ রোজা কনফার্ম হয়ে যাবে। এই ফতোয়ার উপরে সারা পৃথিবীর বহুত বড় আলেমরা দস্ত হচ্ছে। সর্বশেষে এই ফতোয়া হুজুর মুফতি আজমের কাছে আসছে, আসার পরে উনি দস্ত দেন নাই। উনি বলছেন যে 26 তারিখ দিবাগত রাত্রে যদি আকাশে প্লেন দিয়ে চাঁদ দেখা যায় তাহলে কি 27 তারিখ তোমরা ঈদ করবে? 26 তারিখ রাত্রে যদি তোমরা আকাশে চাঁদ দেখো তাহলে তোমরা 26 তারিখ যদি রাত্রে দেখো তাহলে 27 তারিখ তোমরা ঈদ করবে? তখন তারা চিন্তিত হয়ে গেল, এটা কিভাবে হয়? তখন পাকিস্তানের গভর্নমেন্ট মার্শাল ল প্রেসিডেন্ট আইয়ুব খান, তখন তিনি প্লেন দিয়ে হেলিকপ্টার দিয়ে আকাশে চাঁদ দেখার যন্ত্র নিয়ে উঠলেন। ওটার পরে 26 তারিখ রাত্রে আকাশে চাঁদ দেখে ফেলছে। দেখা তো অবাক, আর এটা কিভাবে সম্ভব? তখন তারা ঘোষণা দিয়েছেন না, আকাশে কোনো উড়ন্ত বাহন দিয়ে চাঁদ দেখলে এটা ঈদ হবে না। তাহলে হুজুর মুফতি আজমের ফতোয়াটা কতটুকু সারা পৃথিবীতে তো ওনাকে মুফতি আজম হিন্দ হিসেবে ঘোষণা করা হয়েছে। ওনার ফতোয়ার যে মানে ফতোয়া যে উনি লেখছেন, ফতোয়া শরীফ আমার কাছে জীবনে ওনার আছেন, ফতোয়াগুলোর মধ্যে যে তাহকিকাত ছিল, প্রত্যেকটি মাসালার উপরে এত সুন্দর গবেষণা ছিল, এই জন্য ওনাকে ওনার এই ফতোয়ার উপরে পৃথিবীর কোনো আলেম হাত ধরার শক্তি নেই। উনি যে মাসালার উপরে ফতোয়া দিয়েছে এটার উপরে কেউ কলম ধরতে পারে না, অদ্যবধিও পারে না। ওনার ইলমিয়তের দাসটা এত শক্ত ছিল, আর রোহানিয়তের যে দারাজাত এটা অনেক উঁচু মাকামে ছিলেন। আল্লাহ হযরত বলতেন, আমার এই সাহেবজাদা বেলায়েতের মানে একটা সমুদ্র, বেলায়েতের একটা সমুদ্র বলতেন, এতটা গভীর ছিলেন। ওনার লেবাস, চাল চলন, পোশাক আশাক দেখলে কোনো মানুষ ওনার এই অবস্থান দেখলে উনি জীবনে দুই হাতে কোনো মানুষ এটা ওনার কাছে হাত পাচ্ছে, হাত পাতার সাথে সাথে উনি এমন ভাবে দিয়ে দিতেন যে তার অন্তত 2 বছর আর পরিশ্রম করে কামাই করে খাওয়ানো লাগবে না, এত পরিমাণ দিয়ে দিতেন। মানে কোনো ফকিরকে যদি কিছু দিতেন তাইলে এই ফকির অন্তত 2 বছর পরিবার নিয়ে চলতে পারতেন, এমন ভাবে দিয়ে দিতেন। শুধু এতটুকু বলতেন, নিয়ে যাও, থলিতে রেখে দিও, যা মনে চাই খরচ করো, কিন্তু থলি উঠাইও না, ততক্ষণ মনে হচ্ছে বিসমিল্লাহ করে নিবা খরচ করো। যাই হোক, আমরা ওনার আজমত শান ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা দীর্ঘ সময় লেট করবো না, কারণ
জানি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা ফাতিহা শরীফ শেষ করবো। আমাদের মধ্যে আর দুজন আলেম আসবেন, মাওলানা জুবাইর আহমদ ফাতিহ আসবেন, মাওলানা মাহবুবুল আলম মহিদি আসবেন, ওনারা আলোচনা করবেন, সভাপতি সাহেব আছেন। আর ইনশাল্লাহ আমরা 10টার মধ্যে দোয়া করে ইনশাল্লাহ তাবারকের ব্যবস্থা সবাইকে দিয়ে দেব। একটু মোনাজাত করে আমরা ইনশাল্লাহ। আমার সাথে আছেন মোহাম্মদপুর থেকে, ঢাকা থেকে আগত আমার অত্যন্ত স্নেহের এবং মহব্বতের হযরত মাওলানা শওকত রেজা সাহেব আখতারি উনি আসছেন। উনি ওনার নুরানি জবান থেকে আমাদের খেদমতে কথা বলবেন, পেশ করবেন। আমরা সংক্ষিপ্ত